একজন গ্রামের ছেলে, আমার বাবা একজন কৃষক। সেই পরিবার থেকে ভারতীয় জনতা পার্টি আমাকে দ্বিতীয়বারের জন্য মনোনীত করেছেন আর ঘাটালের মানুষ আশীর্বাদ করেছেন। আমাদের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় জনতার দরবার করছেন। ওনার নির্দেশে আমরাও আমাদের এলাকা ঘাটাল বিধানসভায় বিভিন্ন অঞ্চলে অঞ্চলে আমরা জনতার দরবারের ব্যবস্থা করেছি। জনতার দরবার মানে জনগণের দরবার। জনগণ যাতে খুব সহজেই ওনাদের মনের কথা আমাদের সঙ্গে বলতে পারেন, আমাদের কাছে রাখতে পারেন, সেই জন্য আমরা 1:1 কথা বলছি জনতার দরবারের মাধ্যমে। তো সেই জায়গায় আমরা চাই এলাকার সর্বত্র মানুষের কাজ পর্যন্ত পৌঁছাতে, কিন্তু প্রতিটা মানুষের কাছে পৌঁছাবো তার রাস্তা কোথায় বা সময় কোথায়। তো সেই জন্য আমরা জনতার দরবারে অংশগ্রহণ করেছি, ব্যবস্থা করেছি। এটা প্রতিটি মানুষ এখানে রাজনৈতিক কালার ভুলে সমস্ত কিছু ভুলে আমাদের কাছে আসছে, তাদের যে সমস্যা সেই সমস্যার কথা বলছেন, সেই সমস্যাটা সমাধান করার লক্ষ্যে আমরা জনতার দরবারের ব্যবস্থা করেছি। সেগুলো আমরা করব। মূলত বেশি আমাদের অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বলছে, অন্নপূর্ণা যোজনা নিয়ে বলছে, জব কার্ড নিয়ে বলছে, আর রাস্তাঘাটে পানীয় জলের সমস্যা যেগুলো ছিল সেগুলো নিয়ে বলছে। আমাদের সরকার, বিজেপির সরকার, ডবল ইঞ্জিন সরকার, মাত্র তার বয়স 2 মাস। সেই 2 মাসের মধ্যে আমরা আশা করছি যে অনেকটা কাজ মানুষের হাত পর্যন্ত তুলে দেব। যেগুলো অন্নপূর্ণা যোজনা নিয়ে সমস্যা আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে কেন পাননি, আমি নিজেও আমাদের ব্লকেরটা তথ্য নিয়ে দেখেছি। সেকেন্ড লটে প্রায় 39,600 ফর্ম জমা পড়েছিল অন্নপূর্ণা যোজনার। তার মধ্যে প্রায় 11,000-এরও বেশি ভোটার কার্ড নাম্বার ভুল, আধার কার্ড নাম্বার ভুল, কার্ড নাম্বার ভুল এবং 1600-রও বেশি অ্যাকাউন্ট নাম্বার ভুল। তো মুখ্যমন্ত্রী ঠিকই বলেছেন যে অনেক ফর্ম চটজলদি করার জন্য ভুলভাল ফিল আপ করেছেন। তো সরকারি কর্মচারীদেরকে আদেশ দিয়েছেন অবিলম্বে দ্রুততার সঙ্গে ওই ফর্মগুলো ডাউনলোড করে ভুলটাকে সংশোধন করতে হবে, আর 1 সেপ্টেম্বরে সেই সমস্ত মায়েদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করে দেওয়া হবে। তো সেটাই আমরা বার্তা দিচ্ছি। আর যে এলাকার সমস্যাগুলো, রাস্তাঘাট, পানীয় জল, আমরা অনেকটা কাজ ধরেছি। তো প্রায় ঘাটাল ব্লকে 1 বছরের জন্য প্রায় 8 কোটির উপর আমরা কাজ ধরেছি, 15 এবং 16 ফাইন্যান্স মিলে। জল এবং রাস্তা এইসব নিয়ে কতগুলো ব্রিজও ধরা হয়েছে। তো আশা করছি 6 মাস 1 বছর গেলে এই যে রাস্তার সমস্যা, পানীয় জলের সমস্যা আমরা 50% মিটিয়ে দিতে পারবো। তো সেই রকমই একটা পরিবেশ আছে, সেটাই আমরা বলার চেষ্টা করছি। আর এছাড়াও কারো ব্যক্তিগত সমস্যা আছে, সেগুলো আমাদের সংগঠনের স্তরের ছেলেদেরকে বলে সেই সমস্যাটা দ্রুত মেটানো যায় তার ব্যবস্থা করতে বলছি। কারো জায়গার সমস্যা, কারো বাড়ির সমস্যা, কারো আবার মারপিট গণ্ডগোল কেস হয়েছিল তার সমস্যা, সেগুলো আমরা দেখার জন্য বলছি। ঠিকভাবে তো কথা বলেন না, উনি তো বারবার তো শুধুই বলেন যে টাকা দিয়ে দিয়েছি, আমাদের ওপর থেকে নির্দেশ আছে। এবারও বলেছে যে আমাদের 15 কোটি টাকা ওপর থেকে নির্দেশ আছে যে লোন দেয়া। আমরা যখন বলেছি যে গ্রুপের টাকাটা আমাদের গ্রুপের লোনের অ্যাকাউন্টটাই বন্ধ করে দেবো, তখন বলছে তোমাদের ব্যক্তিগত অ্যাকাউন্টকে বন্ধ করে দেবো যদি তোমার এই লোনের অ্যাকাউন্ট বন্ধ করো। মূলত অভিযোগটা স্বসহায়ক দল, যারা গ্রুপের ভিত্তিতে স্বসহায়ক দল আর কি জানালে বলছি। আর ওই যে লোনের টাকা যাতে ছাড় করে সেই ব্যবস্থা এমএলএর কাছে আমরা অভিযোগ জানিয়েছি, লোনের টাকা ছাড় করতে হবে। 6 লক্ষ টাকার সুদ কী করে 1,10,000 হয়? এটা তো মুশকিল ব্যাপার আমাদের পক্ষে। আমাদেরকে তাহলে উপকৃত করবার জন্য দিয়েছে নাকি অনুপকৃত আমরা হচ্ছি, আমরা বিপদে পড়ছি, কোনটা হচ্ছে আমাদের? আর কি দাবি জানালে? আর কিছু জানানোর বলতে ওই ম্যানেজার যাতে মানে সসম্ভ্রমে ভালো করে কথাবার্তাগুলো বলেন, উত্তেজিত হয়ে বড় বড় চোখ করে কথা বলেন, ওই সবগুলো বন্ধ করতে হবে। আর দল ওইখানে ব্যাংকের যারা রয়েছে কর্মীরা ঠিকভাবে কেউ কথা বলেন না, সবার বিরক্তির কথাবার্তা যেন বলতে ইচ্ছা নেই। তাহলে ওইভাবে ব্যাংক খুলে রাখার দরকারটা কী আছে? পাবলিকের সঙ্গে যদি জনগণের সাথে যদি ভালোভাবে আচরণ না করে। আপনার নাম? মমতা সাঁতরা, উত্তর খড়গপুরের বাসিন্দা, শ্রদ্ধাঞ্জলি দলের দলনেত্রী। 2 মাস টাকা দেয়নি সেটাই বললেন বিধায়ক আপনাদের এখানে এসেছে তাই তো? হ্যাঁ, কাগজটা জমা নিয়ে নিয়েছে। কি বললেন উনি? আমি টাকা পাবে বললো, বলছে